अरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। শুভ দোলযাত্রা উপলক্ষে বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা আর বন্ধু বান্ধবীদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো সকাল সকাল কাজবাজ সেরে স্নান সেরে চলে এসেছি আমি ঠাকুর ঘরে পুজো দিতে। দেখো এগুলো আমাদের গাছের ফুল, কত ফুল ফুটেছে, ফুলগুলো দেখলেই মন ভরে যায়, তাই না বলো? তো আজকে যেহেতু দোলযাত্রা, সর্বপ্রথম আগে আমি ঠাকুর পুজো করব, তারপরে দোল উৎসব খেলবো। দোল উৎসব আসলেই মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা, ছোটোবেলায় কেমন ভূত হয়ে যেতাম, আর এখন দিন যত যাচ্ছে সেগুলো সব কোথায় চলে যাচ্ছে। অঙ্কিতার বান্ধবী কে কে দেখি একটু চলে আয়। দেখো এর মধ্যে অঙ্কিতা কোনটা চিনতে পারছো? আর ওইটা কি অঙ্কিতার বান্ধবী? অঙ্কিতার বান্ধবীর নাম কি? মিষ্টি। এই মা বাইরে বেরোচ্ছে কেন? খাই নেবে তো লোকে। আমার নাম পূর্ণিমা। পূর্ণিমা? আমার নাম দীপ। আজকে তো পূর্ণিমা, আজকে আজকে পুরো পূর্ণিমা উঠবে। ছোটোবেলায় আমার ঠাকুমা বলতো বড়দের পায়ে আবির দিয়ে দোল উৎসবের দিন আশীর্বাদ নিতে হয়। তো সেই কথা মতো আমি চলে এসেছি বাড়ির সবাইকে আবির দিয়ে আশীর্বাদ নিতে। সর্বপ্রথম দিয়েছি আমার শ্বশুরমশাইকে, সে ভিডিওটা করা হয়নি, ওর জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তারপর চলে এসেছি মা আর কাকিকে আবির দিতে। তো মা আর কাকিকে আবির দিয়ে তারপরে তোমার দাদা আর আমি বেরোবো। মা তখন বলল হট করে যে তুলসী মন্দিরে একটু আজকের দিনে আবির দিতে হয়। তো সেই কথা মতো আমি তুলসী মন্দিরে আবির দিচ্ছি, আবির দেওয়া হয়ে গেলেই বেরোবো। কোথায় বেরোবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা এসেছিলাম গৌরনগর বসন্ত মেলায়। প্রচণ্ড ঠান্ডার কারণে ভেবেছিলাম আমি আসবো না, তখন সুদীপ্তা বললো তুমি না গেলে ওই দিকটা আমি যাবো না। তো ও যেহেতু বিয়ের পর কোনোদিনও বসন্ত মেলায় আসেনি, আর সত্যি কথা বলতে আমিও কোনোদিনও আসিনি, এই ফার্স্ট টাইম, ওরও ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম বিয়ের পর এরকম দোল উৎসবে আসলাম। তো এসেছিলাম আমি, সুদীপ্তা, বাপনকে আমি ভাই বলেই ডাকি, আর তোমার দাদা ভাই। তো মেলায় ঢোকার আগে এখানে আমরা একে অপরকে আবির দিচ্ছিলাম, বাপনের মুখে তো কোথাও জায়গা নেই, তোমরা দেখতেই পেলে। তারপর দেখো তোমার দাদাভাই নয় প্রথম আমার সঙ্গে দোল খেলছে, আমি ভীষণ খুশি, কোনোবার এরকম দোল খেলেন না। তো যাওয়ার পথে এই টায়রাগুলো দেখলাম, টায়রাগুলো নেওয়ার খুব শখ ছিল সুদীপ্তার, তো ভাবলাম নিয়েই নিই। ও একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, যদিও বা এই কালারের টায়রাগুলো আমরা নিই, পরে এক্সচেঞ্জ করে অন্য একটা কালার নিয়েছিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক, শুনছি বলে আবার টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। ওই লাইন ঠেলে আমরা চলে এসেছি ভিতরে। তারপরে দেখো আমরা চারজন পুরো ভূত হয়ে গেছি, মানে রিলস বানানোর জন্য এ ওকে আবির মাখিয়েছে, ওকে আবির মাখিয়েছে। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব বাড়ির দিকে। বাড়ি যাওয়ার পথে সুদীপ্তা বলে লস্যি খাবে, আমি যেহেতু খেতে পারবো না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর ও তেলে ভাজা জিনিস খেতে পারবে না, ও রিচ খাবারও খেতে পারবে না, ডাক্তার ওকে বারণ করেছে। তো আমি ওই জন্য বলছিলাম এই দুজন লস্যি খাবে, আমাকে দেবে না।
তো এখনও লস্যি খাওয়া হয়ে গেলে যাবো হচ্ছে আমরা বাড়ির দিকে। জানো তো বাড়ি যাওয়ার সময় না হঠাৎ করে একটা দিদির সঙ্গে দেখা, মানে অ্যাকচুয়ালি আমি হেঁটে চলে যাচ্ছিলাম, দিদিটা জোরে ডাক দিয়েছে, তারপর আমি শুনতে পেরেছি। এই দিদিটার সাথে আমার ফেসবুকে পরিচয়, দিদির নাম নেহা, খুব সুন্দর, মানে খুবই ভালো মনের মানুষ দিদিটা। তো আজকের দিনে দেখা হয়েছে, দিদিকে একটু রং লাগাবো না বলো? তো রং লাগিয়ে এখন চলে যাবো বাড়ি। ওইখান থেকে এসে জানো তো আবার ননদের বাড়িতে গেছিলাম, ননদের বরকে রং লাগাতে। ওকে তো পুরো রং লাগিয়ে ভূত করে দিয়েছি, তারপর বাড়িতে এসেছি। বাড়িতে এসে চান টান করে উঠলাম, দেখতেই পাচ্ছ মাথার চুল এখনও ভেজা আছে। আমার তো এমনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লেগে যাবে। যাই হোক, এই প্রথমবার হোলিতে আমি এত মজা করেছি, এত আনন্দ করেছি। আর সব থেকে আমি বেশি খুশি কেন জানো? কারণ তোমাদের দাদাভাই কোনো দিন আমার সঙ্গে এইভাবে রং খেলেনি, প্রথমবার এরকম রং খেললো আমার সঙ্গে। তোমরা কেমন কাটিয়েছো দিনটা অবশ্যই জানিও, একদমই কিন্তু জানাতে ভুল করো না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখন টাটা সবাইকে, দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো।